নমস্কার বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে পনির পোলাওয়ের রেসিপি। এটা বানানো খুবই সোজা আর খেতে অসম্ভব সুন্দর হয়। তো তোমরা অবশ্যই একবার বানিও, দেখবে খেতে কতটা ভালো লাগে। আর যারা ঠাকুরকে চালের ভোগ দাও তারা এই পনির পোলাওটা একবার ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারো। তার জন্য আমি পুরো ভিডিওটা দিলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি 1 বাটি চাল নিয়েছি। এখানে চালটা ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিলাম। ধুয়ে জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে, একটুও জল থাকলে হবে না। এবারে ওই চালটার মধ্যে 1/2 চামচের মতো ঘি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু আদাকে থেতো করে নিলাম, নিয়ে তার রসটা দিয়ে এগুলো সমস্ত জিনিসগুলো চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মেশানো হয়ে গেলে আমি গ্যাস জ্বেলে দিলাম। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে 3 চামচ তেল দিয়েছি আর 1 চামচের মতো ঘি নিয়েছি। নিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কাজু দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তো তোমরা এই রকমভাবে একবার বানিও, দেখবে পোলাওটা খেতে খুব সুন্দর লাগে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আবার ওই টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাও একটু 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ওটাকেও তুলে নিলাম। এটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এবারে ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি গরম মশলা হিসাবে দিলাম 2টো লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী আর 1 টুকরো দারচিনি দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে, ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আমি নারকেল কুড়ো দিয়ে দিলাম 1/2 বাটি মতো। সেটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে ওই আগে থেকে ওই যে মশলা মাখানো চালটা কড়ার মধ্যে তুলে দিলাম। দিয়ে চালটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। চালটা যখন ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ আর 1.5 বাটি মতো জল দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ওটাকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা ফুটবে 5 মিনিট মতো। ফোটার পরে এটাকে আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, বেশ খানিকটা চিনি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, কাজু কিশমিশ সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে এই জিনিসগুলো মেশানোর পরে এবারে আমি আরও 1/2 বাটি মতো দুধ নিয়েছি। তাতে আমি অল্প একটু ফুড কালার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতো এটা ফুটতে দিই। এরপর 5 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমার চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর জিনিসটাও একদম পুরো রেডি হয়ে গেছে। তখন আমি এর মধ্যে আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ঘিটা দিয়ে ভালো করে ওটা পোলাওটা নেড়ে নিলাম একটু। আমার পোলাও একদম কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই একবার এই পোলাওটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর হয়। আর এটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখনের মতো এই পর্যন্তই। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।